দুটো কারণে আমার ডাক পড়েছিল, কন্টেম্প্ট হয়েছিল। একটা হলো একটা নিউজ আইটেম ছাপা হয়েছিল আমার দেশ পত্রিকায়, সেটার হেডলাইন ছিল সরকার মানেই চেম্বার মানেই সরকার পক্ষে স্টে। তার মানে যখনই হাইকোর্ট থেকে কোনো রায় আসছিল বিরোধী দলের নেতা কর্মীদের ফেভারে, সেটা চেম্বার জজে গিয়ে এটা স্টে হয়ে যাচ্ছিল। এবং চেম্বার জজের তখন নাম ছিল, পরে চিফ জাস্টিস হয়েছিলেন, তার নাম ছিল মোজাম্মেল হোসেন। তো এটা আমি লিখেছিলাম। আরেকটা আমি আর্টিকেল লিখেছিলাম যেটা ছিল স্বাধীন বিচারের নামে তামাশা। তো আমি যে বাংলাদেশে যে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাচ্ছে এই প্রসঙ্গেই আমার লেখাটি ছিল। তো যাই হোক, আমি যখন বললাম যে আমি সত্য কথা লিখেছি, আমি প্রমাণ দিয়ে দেখালাম, তো আমাকে সব জাজেরা মিলে, আপিল বিভাগের সমস্ত জাজেরা মিলে জবাব দিলেন। তার মধ্যে চিফ জাস্টিস কদিন আগে মারা গেছেন, ফজলুল করিম সাহেব। তারা বললেন ট্রুথ ইজ নো ডিফেন্স। তারা বললেন আপনি সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন এটা বিচার করতে আমরা বসি নাই, আমরা বিচার করতে বসেছি যে আপনি কন্টেম্প্ট করেছেন কিনা। তো তাহলে সেই নজরুল 1923 সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে 101 বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্প্ট অফ কোর্ট। তাহলে পাল্টালো কোথায়? এই 1 শতাব্দী পার হয়ে গেল, পাল্টায় নাই তো, কিছু তো পাল্টায়।